हटा दे या हबीबी दिल से हमा ज़ंगे क़सावत, हटा दे या हबीबी दिल से हमा ज़ंगे क़सावत। ए दिलों में दे तेरे इश्क़ मुहब्बत की हलावत, ए दिलों में दे तेरे इश्क़ मुहब्बत की हलावत। मैं ढूंढ रहा कहाँ है हम दरबारे इलाही, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला। तेरे नाम में जीना है, तेरे नाम में मरना। हमें तो दुस्तो बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना दे। तू खुदावंदे यमीनी, तू खुदावंदे शिमाले, तू खुदावंदे अरादी, तू खुदावंदे सबावे। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू नाफरमानों के रहमन, तू गुनाहगारों के गफ्फार। तू नाफरमानों के रहमन, तू गुनाहगारों के गफ्फार। है मुसलमान अल्लाहर गोलाम, दुनियार कोनो प्रेसिडेंट एक देश থেকে অন্য দেশে ভ্রমণে গেলে, অন্য দেশে সফরে গেলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়। পক্ষান্তরে যখন কোনো মাদ্রাসার কুরআনওয়ালা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, তালিবুল আলেম ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা শুনো শুনো, আমার কুরআনওয়ালা ছাত্রদের জন্য দুনিয়ার কোনো গালিচা নয়, দুনিয়ার কোনো গালিচা নয়। তোমরা তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। হে মুসলমান আল্লাহর গোলাম, এটা আমার বানানো কথা না, হাদিসের ভিতরে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, কুরআনওয়ালা ছাত্রদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। হে মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, কুরআনওয়ালা ছাত্রদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এবং কি সমুদ্রের মাছও কুরআনওয়ালা ছাত্রদের জন্য মাগফিরাতের দোয়া করে। হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না তালিবাল ইলমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই কুরআনওয়ালা ছাত্রদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এবং কি সমুদ্রের মাছও তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। হে মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লা ইউহী বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অবস্থায়
যখন সে ইসলামকে জিন্দা করার জন্য ইলমে দ্বীন শিক্ষায় মগ্ন ছিল, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে ওই ব্যক্তির ভিতরে আর নবীদের ভিতরে মাত্র একটি স্তরের পার্থক্য থাকবে। সেটা হলো নবীরা নবুয়ত পাইছে, কুরআনওয়ালা ছাত্ররা নবুয়ত পাই নাই, আর কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ মুসলমান, তাহলে বলেন মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কম নাকি বেশি? কেমন বেশি শুনেন। মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ছাত্রদের জন্য যে সমুদ্রের মাছেও দোয়া করে, ছোট্ট একটি ঘটনা বলবো আমি, শুনেন। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি আর তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দরবারে বসে রইলেন। এমন সময় সালাম দিয়ে আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক মুরব্বি হুজুর প্রবেশ করল। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি মুরব্বি হুজুরকে জিজ্ঞাসা করলো, ওগো মুরব্বি বাবা, কোথায় থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি? মুরব্বি হুজুর উত্তরে বলল, ওগো আল্লাহর ওলি, আমার বাড়ি তো ইরাকে, দিজলা নদীর পারে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসাটা চালাই, আমি ওই মাদ্রাসার মুহতামিম। এই কথা বলে মাদ্রাসার মুহতামিম সাহেব হাউমাউ করে কান্না শুরু করেছে। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব আব্দুল মুমিন ভাই বন্ধু বড় মানুষ, এরকম সেও একজন মাদ্রাসার মুহতামিম। তো ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় এক আল্লাহর ওলি, সেটা বলার সময় নাই, এতটুকু মনে রাখেন বিশাল বড় একজন আল্লাহর ওলি আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি। যখন কান্না শুরু করছে, বলতেছে, বাবা কিসের জন্য কান্দো, এত দূর থেকে আমার কাছে আসছো, কিসের জন্য কান্দো, আমার কাছে খুলে বলো, যদি খুলে না বলো আমি কিভাবে বুঝবো? যখন এই কথা বলছে, মুরব্বি বলতেছে, ও আল্লাহর ওলি, ওই দিজলা নদীর পারে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসাটা চালাই। আমার মাদ্রাসার একজন ছাত্র, নাম তার আব্দুর রহমান, বড় মুআদ্দাব, বড় ভদ্র ছেলে, প্রতিদিন আমার জন্য ওযুর পানি আনতে দিজলা নদীর পারে যায়। আজকে শীতের রাত, চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন, আমার আব্দুর রহমান তো সাঁতার জানে না। আজকে আমার জন্য ওযুর পানি আনতে গিয়া পা স্লিপ খেয়ে দিজলা নদীর ভিতরে পড়ে শহীদ হয়ে গেছে, মারা গেছে, এই জন্য কাঁদতেছে। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ওগো মুহতামিম সাহেব, আমার কাছে কেন কাঁদেন? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না। আপনারাই বলেন, মরা মানুষ জিন্দা করার শক্তি একমাত্র কার? কাদেরে কুদরত দারাদ হরচে কাহাদ আকুনাদ, মুরদারা ওজাব বখশাদ, জিন্দারা বেজাকুনাদ। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া কই, ওগো আল্লাহর ওলি, আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে আমার কাছে কেন কাঁদো, খুলে বলো। মাদ্রাসার মুহতামিম সাহেব বলে, ওগো আল্লাহর ওলি, আমার জন্য প্রত্যেকদিন ওযুর পানি আনতে যায় আমার মাদ্রাসার একজন ছাত্র, নাম তার আব্দুর রহমান। আজকে ওযুর পানি আনতে গিয়ে পা স্লিপ খেয়ে দিজলা নদীর ভিতরে পড়ে শহীদ হয়ে গেছে, মারা গেছে। যেই ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা হলো এতিম, তার বাবা নাই, তার মা পাঁচ দুয়ার ভিক্ষা করে প্রতিদিন দুপুর বেলায় ছেলেটাকে খাওয়ানোর জন্য মাদ্রাসায় আসে। আজকে দুজি আইসা দেখে তার ছেলে নাই, আমাকে জিজ্ঞাসা করবে, ওগো মুহতামিম সাহেব, আমার সন্তান কোথায়? আমি যদি বলি আমার জন্য ওযুর পানি আনতে গিয়া দিজলা নদীর ভিতরে পড়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাহলে ওই ছেলের মা তো আমার নামে থানায় মামলা করবে, আমার নামে সালিশ জমা করবে। আপনি তো জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি, এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি যদি আব্দুর রহমানের মাকে একটু বুঝাইয়া বলেন, আপনি যদি আব্দুর রহমানের মাকে একটু বুঝাইয়া বলেন,
তাহলে আব্দুর রহমানের মা আপনার কথা শুনবে, আমার নামে থানায় মামলা করবে না। এই কথা বলার পর আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, জুনায়েদ চলো আমরা আব্দুর রহমানের মায়ের কাছে যাব। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি আর তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এবং মাদ্রাসার মুহতামিম সাহেব তিনজন মিলে আব্দুর রহমানের মায়ের কাছে গেল। গিয়া পর্দার আড়াল থেকে ডাক দিছে, মারে তোমার সন্তানটাকে, তোমার ছেলেটাকে মাদ্রাসায় কেন ভর্তি করাইলা, স্কুলে কেন ভর্তি করাইলা, কেজি স্কুলে কেন দিলা না? পর্দার ভিতর থেকে মহিলা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানটাকে এই জন্য মাদ্রাসায় ভর্তি করছি, আমি যেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হাফেজের মা পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারি, এই জন্য আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করছি। যখন এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি পর্দার বাহির থেকে বলে, মারে আল্লাহ তো তোমার দোয়া কবুল করে ফেলছে। যখন এই কথা বলছে, মহিলা বলে আলহামদুলিল্লাহ। বলার পরে পরে এই মহিলা প্রশ্ন করলো আল্লাহর ওলিকে, আল্লাহ যে আমার দোয়া কবুল করছে আপনি কিভাবে জানলেন? আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দা বলে, মারে তোমার ছেলে এই মুহতামিম সাহেবের ওযুর পানি আনতে গিয়া দিজলা নদীর ভিতরে পড়ে শহীদ হয়ে গেছে। তুমি চাইছিলা হাফেজের মা হয়ে জান্নাতে যাইতে, আল্লাহ তোমাকে হাফেজের মা না বানাইয়া শহীদের মা বানাইয়া জান্নাতি বানাইয়া দিছে। মহিলাটা বলে আলহামদুলিল্লাহ, কসম আল্লাহর। মহিলাটা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু ভিতর থেকে কলিজা পুরা গ্রান বাইর হয়ে গেছে। মা তো মা, আর কোনো সন্তান নাই, স্বামীও নাই। মা একটা চিৎকার মেরে বলে, ওগো আল্লাহর ওলি, আমি জনম দুঃখিনী মা, কিভাবে একা একা দিন কাটাবো? আমি কারে নিয়া ঘরে থাকবো? আমার তো দুনিয়ার ভিতরে আর কেউ নাই। আমার আল্লাহ কেন শেষবারের মতো আমার আব্দুর রহমানকে একটা সুযোগ দিল না? আমাকে জনমের মতো মা ডাইকা বিদায় নিত, আমি মার মনে কোনো কষ্ট থাকতো না। এই কথা বইলা মহিলাটা একটা চিৎকার মাইনা কয়, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান যে মারা যাবে মাদ্রাসার মুহতামিম সাহেব জানতো না, কিন্তু আমার আল্লাহ জানতো কিনা? আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি বলে, হা মা হা, তোমার আল্লাহ জানতো। মহিলাটা বলে, আমার আল্লাহ কেন শেষবারের মতো আমার আব্দুর রহমানকে একটা সুযোগ দিল না জনমের মতো মা ডাকার জন্য? মহিলাটা আর ধৈর্য ধারণ করতে পারে না। মহিলাটা পর্দার ভিতর থেকে বাইর হইয়া মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলে, ওগো হুজুর, আমার আব্দুর রহমান দিজলা নদীর কোন ঘাট দিয়া পড়ছে, আমাকে একটু দেখাইয়া দেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আব্দুর রহমানের মাকে যখন দিজলা নদীর পারে গিয়ে নিয়ে গেল, সংক্ষেপে বলতেছি, দিজলা নদীর পারে নিয়ে গেল। আব্দুর রহমানের মা দিজলা নদীর পারে গিয়া দুহাত আকাশের মালিকের কাছে উঠাইয়া দিছে। উঠাইয়া দিয়ে একটা চিৎকার মাইরা কয়, গো আল্লাহ, তোমার তো ক্ষমতার অভাব নাই আল্লাহ, তুমি শেষবারের মতো আমার আব্দুর রহমানকে একটা সুযোগ দাও, জনমের মতো আমাকে মা ডাইকা বিদায় নে, আমি মা সইতে পারি না। এই কথা বলে জনম দুঃখিনী মা দিজলা নদীর দিকে দুই হাত বাড়াইয়া দিয়ে একটা চিৎকার মাইরা কয়, গো আল্লাহ, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। এই কথা বইলা মহিলাটা দিজলা নদীর দিকে দুই হাত বাড়াইয়া দিয়া আব্দুর রহমান রে কয়েকটা চিৎকার মারছে। কসম আল্লাহর কিতাবের ভিতরে লেখে, সঙ্গে সঙ্গে দিজলা নদীর ভিতর থেকে আব্দুর রহমান মা বইলা ডাক মারছে। যখন মা বইলা ডাক মারছে, আব্দুর রহমানের মা সাথে সাথে দিজলা নদীর ভিতরে লাফ দিয়া পড়ে গেছে। পড়ে গিয়া তার আব্দুর রহমানকে, ছেলেকে জীবিত কুলে নিয়ে উঠছে, ছেলে জীবিত। এই দৃশ্য দেখা
ওই যে আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি তার একজন মুরিদ ছিল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, উনিও মস্ত বড় বুজুর্গ পীর ছিলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, হুজুর নদীতে এত স্রোত, লাশ কেন বাইসা গেল না? আর আব্দুর রহমান নদীর ভিতরে পড়ছে, ফজরের সময়, এখন আসরের সময়, 10-12 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এই আব্দুর রহমান কেন মরল না? এই দুই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনাকে পীর মানবো, আর যদি না দিতে পারেন আপনার কাছ থেকে সালাম আলী দিয়া বিদায় নিয়ে চলে যাব। যখন এই কথা বলছে, মুরিদ যেমন পীর শব্দ আর শক্ত। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, জুনাইদ প্রশ্ন কঠিন না, প্রশ্ন সহজ। তুমি বলো প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে নিবা নাকি মারিফতের লাইনে নিবা? আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, শরীয়ত ছাড়া যারা মারিফতের গান গায় আসলে এটা মারিফত না, এটা হলো মরার পথ, এটা হলো মার খাওয়ার পথ। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সমাজে কিছু বন্ড আছে, নামাজ রোজা ছাইরা দিয়া, শরীয়ত ছাইরা দিয়া মারিফতের গান গায়। কি গায় ভাই? মারিফতের গান গায়। কি গান গায় জানেন? আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কলিমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, মরণ কালে কলিমার দরকার নাই, কালামের দরকার নাই, গাউসে পাকের গুণগীত গাইলেই চলবে, গাউসে পাকের গুণগীতি গাইলেই চলবে, আর কোনো কিছুর দরকার নাই। অথচ হাদিসের ভিতরে কি আসছে শুনেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর বন্ডরা বলে শরীয়তের দরকার নাই, শরীয়ত ছাইরা দিয়া মারিফতের গান গায়, আর বলে কোনো কিছুর দরকার নাই, গাউসে পাকের গুণগীতি গাইলেই চলবে। এখানেই শেষ না, বকা তো দিবেন না, বলবেন আবার গান গায়ে হুজুর চলে গেছে। ওরা সামনে আরো বারা জানেননি, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, ল্যাংটা বাবার তো দুনিয়াতেই কাফন নাই, কাল কিয়ামতের দিন ওর সামরাও থাকবে না। ঠিক কিনা ভাই? হে মুসলমান আল্লাহর গোলাম, গানটা যদি এমন না হয়, এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। रोज़े महशर में जब हवे ले के जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मुहम्मद का। है मुसलमान अल्लाहर गुलाम বলতেছিলাম, আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার পীর আল্লামা সিররে সাকতি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর ফজরের সময় ছেলে দিজলা নদীর ভিতরে পড়লো, এখন আসরের সময় ছেলে কেন মারা গেল না? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাই। আল্লামা সিররে সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, জুনাইদ প্রশ্ন কঠিন না, প্রশ্ন সহজ। শুনো শুনো, আব্দুর রহমান যখন দিজলা নদীর ভিতরে পড়ছে, যখন তার নাক মুখ দিয়া পানি ঢুকতেছিল, তখন মসজিদে ফজরের আজান হইতেছিল, মসজিদে ফজরের আজান হইতেছিল, আর আব্দুর রহমানের নাক মুখ দিয়া পানি ঢুকতেছিল। পানি ঢুকার সময় সমুদ্রের সমস্ত মাছ সেজদার ভিতরে পড়ে গেছে, কারণ হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে,
হাত্তাল হিতানি ফি জাওফিল মা, সমুদ্রের মাছও কুরআনওয়ালা ছাত্রদের জন্য মাগফিরাতের দোয়া করে। হে জুনাইদ শুনো শুনো, আব্দুর রহমানের নাক মুখ দিয়ে পানি ঢোকার সময় মাছেই সেজদায় পড়ে গেছে, জিনুকেই সেজদায় পড়ে গেছে, কচ্ছপেই সেজদায় পড়ে গেছে, কুমিরেই সেজদায় পড়ে গেছে। মোট কথা সমুদ্রের ভিতরে যত প্রাণী ছিল প্রত্যেকেই সেজদার ভিতরে পড়ে গেছে। পয়রা আল্লাহরে ডাক দিছে, ওগো আল্লাহ আব্দুর রহমানকে বাঁচাও। আব্দুর রহমানের ভিতরে কোরআন আছে, যেই রকম ভাবে তুমি তোমার নবী ইউনূস আলাইহিস সালামকে নদীর ভিতরে মাছের পেটে রাইখা 40 দিন পর্যন্ত বাঁচাইছিলা, আব্দুর রহমানকে ঠিক সেইভাবেই বাঁচাও। কারণ তোমার হাবিব হাদিসের ভিতরে বলছে, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লা ইউহয়ি বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। কারণ তোমার হাবিব বলছে কাল কিয়ামতের দিন নবীদের মাঝে আর কুরআনওয়ালা ছাত্রদের মাঝে মাত্র একটি স্তরের পার্থক্য থাকবে। এই জন্য তুমি তোমার নবীকে ইউনূস আলাইহিস সালামকে যেইভাবে সমুদ্রের ভিতরে রাইখা মাছের পেটের ভিতরে তুমি বাঁচাইছিলা, আব্দুর রহমানকেও বাঁচাও। হে জুনাইদ শুনো শুনো, মাছের দুয়ার বরকতে, জিনুকের দুয়ার বরকতে, কচ্ছপের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানকে কুদরতি অক্সিজেন লাগাইয়া দিছে। হে জুনাইদ শুনো শুনো, আব্দুর রহমান নদীর ভিতরে, দিজলা নদীর ভিতরে 10 ঘন্টা কেন, যদি 10 দিনও থাকতো তারপরেও মরতো না। কারণ আব্দুর রহমানের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। চিন্তা করেন, তাহলে বলেন মাদ্রাসার ছাত্রদের দাম কম নাকি বেশি? এখন মাদ্রাসার ছাত্রদের এত মর্যাদা, মাদ্রাসায় নিজের সন্তানকে পড়াইলে মর্যাদা কম হবে নাকি বেশি হবে? শুনেন, হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কুরআন শরীফ শিখবে, যেই ব্যক্তি কুরআন শরীফ পড়বে, যেই ব্যক্তি কুরআন শরীফ মুখস্থ করবে এবং ইহার ভিতরে যা আছে সেই অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে নূরের মুকুট দান করবে। হে মুসলমান আল্লাহর গোলাম, কেমন নূরের মুকুট দান করবে শুনেন। তাফসীরের ভিতরে আসছে, এমন নূরের মুকুট দান করবে যেই নূরের মুকুটের আলোতে সমস্ত হাসরের মাঠ আলোকিত হয়ে যাইবে। হে মুসলমান, শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কুরআনকে মুখস্থ করবে এবং তার হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, তার পরিবারের এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ নাকি ক্ষতি? এজন্য আপনার সন্তানকে অথবা আপনার নাতিনকে অথবা আপনার ভাইয়ের একজন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় আমি কথা বলি, আমার বক্তৃতা এখানে শেষ করে দিব। যে হাদিসটা বলতেছিলাম, মাদ্রাসার ছাত্রদের এত ফজিলত, মাদ্রাসায় পড়াইলে এত লাভ, মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করলে কি লাভ? 5 মিনিট সময় আমার আছে, বলে শেষ করে দিব। মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করলে কি লাভ, এই বিষয়ে আমি 5 মিনিট বলে শেষ করে দিব। হাদিসের ভিতরে আসছে, শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
এক জায়গায় বসে রইলেন। আল্লাহর রাসূল তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আহল আছে, পরিবার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কাহারা? আল্লাহর রাসূল উত্তরে বলেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বলেন, তারা হলো যারা কোরআন পড়ে এবং কোরআন শিখায়, তারা হলো আল্লাহর আহাল, আল্লাহর পরিবার। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কেউ যদি আল্লাহর পরিবারকে, আল্লাহর আহালকে সাহায্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে সাহায্য করবে না? অবশ্যই অবশ্যই সাহায্য করবে। ছোট্ট একটি ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিব। আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার রাষ্ট্রীয় কাজ শেষ করে গভীর রাত্রে তার বাসভবনের দিকে, বসবাসের গৃহে বাসভবনের দিকে রওনা শুরু করলো। গভীর রাত, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার বাসভবনের দিকে রওনা। যায় দেখে তার বাসভবনের সামনে লাইটের নিচে বৈশা ছোট্ট একটি বাচ্চা ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। এই দৃশ্য দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির মনের ভিতরে অ্যাটাক লাগলো, আঘাত লাগলো। কিরে, এত গভীর রাত্রে ছোট্ট একটা বাচ্চা ছেলে আমার বাড়ির লাইটের সামনে বৈশা বৈশা আল্লাহর কালাম পড়ে, কারণটা কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিজে রাজশাহী গুড়া থেকে নেমে আস্তে আস্তে করে ছোট্ট বাচ্চাটার কাছে গেছে। ছোট্ট বাচ্চাটার কাছে গিয়া তার মাথার ভিতরে হাত দিয়া বলে, বাবা, এত গভীর রাত্রে তুমি কেন আমার বাড়ির সামনে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করো? ছোট্ট বাচ্চাটা ডাকদা বলে, বাচ্চা, আমি তো এতিম, আমার বাবা নাই, আমার মা কাজের বুয়া, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাকে হারিকেল কিনে দিবে সেই টাকা আমার মায়ের কাছে নাই, আমাকে তেলের খরচ দিবে আমার মায়ের কাছে সেই টাকা নাই। আমার মা বলছে যেখানে আলু পাবা সেখানে গিয়া বৈশা বৈশা আল্লাহর কালাম মুখস্থ করবা। ওগো বাদশা, এই জন্য আমি আপনার বাড়ির সামনে, বাসভবনের সামনে বৈশা বৈশা আল্লাহর কালাম মুখস্থ করতেছি। ওগো বাদশা, যদি আমার ভুল হয়, অপরাধ হয়, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। যেই মাত্র এই কথা বলছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির চোখ দিয়ে পানি চলে আসলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা, চলো আমার সাথে চলো, তোমার কয়টা হারিকেন লাগবে, কত টাকা লাগবে তেল কেনার জন্য আমি তোমাকে সব দিয়ে দিব। বাচ্চাটা বলে, ওগো বাদশা, আমি এখন যাইতে পারবো না, আমি এখন সবক মুখস্থ করতেছি, আমি আগামীকাল আপনার রাজ দরবারে আসব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে, তুমি আগামীকাল আমার রাজ দরবারে আসবা। সংক্ষেপে বলতেছি, ছোট্ট বাচ্চা ছেলেটা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির দরবারে পরের দিন সকাল বেলা আসার জন্য রেডি হইতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার রাজ দরবার থেকে একটা রাজশাহী ঘোড়া পাঠাইয়া দিছে, যাও অমুক ছেলেটাকে ঘোড়ায় চড়াইয়া আমার রাজ দরবারে নিয়ে আসো। যখন নিয়ে আসছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার যে সিংহাসন ছিল সেটা থেকে উঠে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া ওই কুরআনওয়ালা যে ছাত্র ছিল, ছোট্ট ছেলে ছিল, ওই ছেলেটাকে তার সিংহাসনে বসাইয়া দিয়েছে। আকাশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা, বলো তোমার হারিকেনের দাম কত, তোমার এক মাসের খরচ কত, তোমার এক বছরের খরচ কত? বাদশা ছেলেটাকে জিজ্ঞাসা করার পর ছোট্ট বাচ্চা ছেলেটা বাদশাকে বলল, বাদশা, আমার এক মাসের হারিকেলের, আমার এক মাসের তেল খরচ এত, আমার হারিকেলের দাম মতো।
বাদশা 1 মাসকে 12 দিয়া গুণ দিয়া 1 বছরে যত টাকা তেলের লাগে সেই টাকা হিসাব করে এবং একটা হারিকেলের দাম হিসাব করে এমন একটা টাকার পুতলা ছোট্ট বাচ্চা ছেলেটার হাতে দিয়া দিছে, ছোট্ট কোরআনওয়ালা ছাত্রর হাতে দিয়া দিছে। আল্লাহ এই বিশ্ব উপর থেকে বৈশা বৈশা দেখতেছে। যখন দিয়া দিছে বাচ্চা ছেলেটা খুশিতে বাকবাকুম, খুশিতে আনন্দে বাদশার দরবার থেকে যখন বাইরে হয়ে যাবে এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার হাতের ভিতরে থাপা দিছে। সংক্ষেপে বলতেছি, শেষ করে দিব। থাপা দিয়া বলতেছে, বাবা তুমি তো কোরআনওয়ালা ছাত্র, তোমার দোয়া তো আল্লাহ কবুল করে। আমি বাদশা আজকে 12 বছর যাবত রাষ্ট্রীয় কাজ শেষ করার পরে আমার বাসভবনে আইসা প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মনের আশা দুইটা পূরণ করে, কিন্তু আজকে 12 বছর হয়ে যাইতেছে আমার দোয়া কবুল হয় না। তখন ছোট্ট বাচ্চা ছেলেটা বলল, বাদশা আপনার দোয়া দুইটা কি তো আমার কাছে বলেন। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলল, বাবা আমার 1 নম্বর দোয়া হইল আমি যেন আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখি। সংক্ষেপে বলতেছি, 2 নম্বর দোয়া হইল আমি যেন এমন কোন ভালো মানুষ পাই যার খেদমত আমি করতে পারি। এই দুইটা দোয়া আমি আজকে 112 বছর ধরে 100 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করি, তাও আমার দোয়া কবুল হইতেছে না। তুমি তো কোরআনওয়ালা ছাত্র, তোমার দোয়া কবুল হয়, তোমার কাছে আমার আবদার হইল তুমি আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার দোয়া দুইটা কবুল করে নেয়। বাচ্চা ছেলেটা বলল, ঠিক আছে বাদশা। এই কথা বলে বাচ্চা ছেলেটা চলে গেল। সকালবেলা বাদশা তার কাজের ভিতরে চলে গেল। রাষ্ট্রীয় কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসভবনে আইসা 100 রাকাত নফল নামাজ পড়া ডান কাত হয়ে শুয়ে গেল দুরূদ শরীফ পড়তে পড়তে। আর ওই যে মাদ্রাসার ছাত্রটাকে 1 বছরের তেল খরচ দিল, হারিকেল কিনে দিল, সেই ছেলেটা তাহাজ্জুদের সময় উঠা সেও 2 হাত আকাশের মালিকের কাছে বাড়াইয়া দিয়েছে। আকাশের মালিকের কাছে 2 হাত উঠাইয়া দিয়া মাদ্রাসার কোরআনওয়ালা ছোট্ট বাচ্চাটা আল্লাহকে ডাক দিছে, ওগো আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আমার 1 বছরের তেলের খরচ দিছে, আমাকে হারিকেন কিনা দিছে। ওগো আল্লাহ, তুমি তার মনের আশা দুইটা পূরণ করে দাও। কসম আল্লাহর কিতাবের ভিতরে লেখে বাচ্চা ছেলেটা হাত নামাইতে দেরি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সামনে আইসা দাঁড়াইয়া গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে, উঠে বলে, ওগো সরওয়ার দো আলম নবী, আজকে 12 বছর যাবত আমি 100 রাকাত নফল নামাজ পড়ি, আমি যেন আপনার সাক্ষাৎ পাই, কিন্তু আপনি আমার সাথে দেখা দেন না। আজকে কেন আপনি আমার সাথে দেখা দিতে আসলেন? আজকে কেন আপনি আমার সাথে দেখা দিতে আসলেন? যখন এই কথা বলছে আল্লাহর রাসূল বলে, হে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, শোনো শোনো, আমি তো মনে করছিলাম তুমি চালাক, এখন তো দেখি না তুমি বোকা। আজকেও আমি তোমার সাথে দেখা দিতে আসতাম না। আজকে যখন তুমি ছোট্ট একটা বাচ্চা ছেলেকে 1 বছরের তেলের খরচ দিছো, তার হারিকেন কিনে দিছো, ওই বাচ্চা ছেলেটা যখন আল্লাহর কাছে 2 হাত বাড়াইয়া চিৎকার দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে, ও আমার হাবিব, জান জান, আপনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করে আসেন। আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারি নাই, এই জন্য তোমার সাথে দেখা দেওয়ার জন্য চলে আসছে। তাহলে চিন্তা করেন, মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবে, আপনার দোয়া কবুল করবে, সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য এই যে আব্দুল সালাম জামিয়া ইউনুসিয়া বন্ধুবর আব্দুল মুমিন ভাইয়ের মাদ্রাসার ছাত্রদেরকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। তো মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করব, কারণ তারা হলো আল্লাহর পরিবার, আল্লাহর মেহমান। এই জন্য আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে প্রত্যেকেই সুনজর রাখবেন। হতে পারে আপনাদের এই মাদ্রাসার উসিলায় ওই এলাকাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাদ্রাসার উসিলায়, মাদ্রাসাকে উসিলা করে সমস্ত এলাকাবাসী জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে।
এজন্য সকলের কাছে বিনীত আবেদন থাকবে, এই মাদ্রাসায় আপনার ছেলেকে পড়াবেন। যদি পড়াইতে না পারেন তাহলে মাদ্রাসার ছেলে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা মেসেজ দিয়ে যেতে চাই, বাংলাদেশের আকাশে আজকে কালো মেঘ দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে ভাই? কালো মেঘ দেখা যাইতেছে। কিছুদিন পর পর ইন্ডিয়ার দাদা বাবুরা সীমান্ত এলাকায় অ্যাটাক করতেছে। আপনারা কি দেখেন না? দেখেন না? আমি ওই ইন্ডিয়ার দাদা বাবুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এটা ইন্ডিয়ার দিল্লি নয়, এটা ইন্ডিয়ার গুজরাট নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। আমার দেশের, আমার সোনার বাংলার 1 ইঞ্চি মাটি যদি ইন্ডিয়ার দাদা বাবুরা জোর করে দখল করতে চায়, তাহলে আমরা মাথায় সুতার টুপির পরিবর্তে মাথায় লোহার টুপি পরিধান করব, লোহার টুপি পরিধান করব। কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখাইয়া দেন। শুধু তাই না, হুঁশিয়ার করে দিতে চাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয় নাই। যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই, থাকবেই, থাকবেই। ঠিক কিনা?